হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি শাগনিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব এপ্রিল 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এর আগে আমি তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাটেরিয়ালগুলো দিতাম তাতে বলতাম যে তার থেকে বেছে বেছে পড়তে, এবং সেগুলো আমি লাইভ ক্লাসে তোমাদের করিয়ে দিতাম। কিন্তু এবার থেকে আমি তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাটেরিয়ালটা দেব, সেই ম্যাটেরিয়ালের একটাও তোমার বাদ দেওয়া যাবে না, কারণ এই ম্যাটেরিয়ালের মধ্যে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলোই আমি ইনক্লুড করছি। আমি তো তোমাদের অলরেডি বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সব থেকে ভালো মেথড হলো প্রতি মাসে একটা ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন পড়া। তাতে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার রিভাইজও হয়ে যায়। কিন্তু সবার আগে তুমি যেটা করবে, আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাটেরিয়াল পড়বে, তারপর ওই ডেসক্রিপটিভ ম্যাগাজিন পড়বে। তাতে তোমার যেরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন হবে, সেরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকবে। ঠিক সেরকমভাবে তোমার যে সমস্ত পরীক্ষার মেন্স ডেসক্রিপটিভ হয়, যেমন পিএসসি মিসলেনিয়াস, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বেস প্রশ্ন আসে, সেটাতেও তোমার সুবিধা হবে। আমি এই ম্যাটেরিয়ালটা এত সহজ করে তোমাদের বানিয়েছি যে তোমাদের পড়তেও কোনো অসুবিধা হবে না। একদম ছোট্ট ছোট্ট ওয়ার্ডে, ছোট্ট ছোট্ট লাইনে, ওয়ান লাইনার করে একদম তৈরি করা। আমি একদম নিজে হাতে এটা বানিয়েছি, খুব সহজ করে বানিয়েছি। তোমাদের আমি আজকে ক্লাসটা করিয়ে দিচ্ছি, ক্লাসটা শুনে নাও, অনেকটাই বুঝে যাবে। তারপর এটাকে রিভাইজ দাও, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রবলেম হবে না। তো চলো তাহলে দেখি আজকে 2024 সালের এপ্রিল মাসে কি কি গুরুত্বপূর্ণ নিউজ আছে, অর্থাৎ টোটাল এপ্রিলের। মাইক্রোসফট এবং ওপেন এআই চ্যাট জিপিটি তৈরি করেছে। ওপেন এআই এর সিইওর নাম স্যাম অল্টম্যান। মাইক্রোসফট এবং ওপেন এআই রিসেন্টলি একটা এআই সুপার কম্পিউটার বানাতে চলেছে। পরীক্ষায় প্রশ্ন আসবে সেই সুপার কম্পিউটারটার নাম কি, সেটার নাম হচ্ছে স্টারগেট। প্রতি বছর ইন্ডিয়া একটা হকির অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটার নাম হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড। সেই হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডে 2023 সালের সেরা মেন্স হকি প্লেয়ার ইন ইন্ডিয়া, সেরা ওমেন হকি প্লেয়ার ইন ইন্ডিয়া কে হয়েছে? হার্দিক সিং এবং সালিমা টেটে। পরীক্ষায় প্রশ্ন আসবে হার্দিক সিং কোন খেলার সাথে জড়িত? হকি। সালিমা টেটে কোন খেলার সাথে জড়িত? হকি। মিয়ামি ওপেন, এটা টেনিসের প্রতিযোগিতা। সেই মিয়ামি ওপেনের মেন্স ডবলসে উইনার হয়েছে যারা, তাদের মধ্যে একজন ভারতীয় রোহন বোপান্না এবং দ্বিতীয়জন অস্ট্রেলিয়ার ম্যাথু এবদেন। নেক্সট, ইউনাইটেড নেশনস কিছুদিন আগে ঠিক করেছিল যে তাদের যে ওমেন রাইটের ফোরামটা আছে, তার লিডারের দায়িত্ব দেবে সৌদি আরবকে। কিন্তু এই নিয়ে প্রচুর ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয়েছিল ইউনাইটেড নেশনসকে, কারণ সৌদি আরব আর নিজের দেশেই তারা ওমেনের রাইট রক্ষা করে না, তারা আবার ইউএন এর ওমেন রাইট ফোরামকে লিড করবে। কিন্তু তা সত্ত্বেও ইউএন সৌদি আরবকেই দায়িত্ব দিয়েছে তাদের ওমেনের রাইট ফোরামটা লিড করার। নোভাক জাকোভিচ ওয়ার্ল্ডের ওল্ডেস্ট, অর্থাৎ সব থেকে বয়স্ক, ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার হয়েছে এটিপি র্যাঙ্কিং হিস্ট্রিতে। ওল্ডেস্ট ওয়ার্ল্ড নাম্বার 1 প্লেয়ার। রিসেন্টলি দেখা গেছে ত্রিপুরা থেকে দুটো প্রোডাক্ট জিআই ট্যাগ পেয়েছে, অর্থাৎ এপ্রিল মাসে। একটা হচ্ছে ত্রিপুরার মাতাবাড়ি প্যারা প্রসাদ, আর একটা হচ্ছে টেক্সটাইল রিগনাই পাকারা বা রিগনাই পাচারা। এই দুটো জিনিস আমাদের নেইবরিং স্টেট থেকে জিআই ট্যাগ পেয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্ডিয়ার যে স্টেট এখনো পর্যন্ত সব থেকে বেশি জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ হোল্ড করছে, সেই স্টেটের নাম উত্তরপ্রদেশ। অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে সব থেকে বেশি প্রোডাক্ট জিআই ট্যাগ পেয়েছে ইন্ডিয়ার মধ্যে। নেক্সট হচ্ছে, পরীক্ষায় প্রশ্ন আসবে সংস্কৃতের রিসার্চ এবং এডুকেশন ডেভেলপ বা প্রমোট করার জন্য ইন্ডিয়া কোন দেশের সাথে রিসেন্টলি পার্টনারশিপ করেছে? উত্তর হচ্ছে নেপালের সাথে। জাতীয় খো খো খেলা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মহারাষ্ট্র স্টেট। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচএআই রিসেন্টলি একটা নতুন নিয়ম তৈরি করেছে যে একটা গাড়ির একটাই ফাস্ট্যাগ থাকবে। একটা গাড়ির যদি মাল্টিপল ফাস্ট্যাগ থাকে তাহলে সেটা ওয়ার্ক করবে না। এই নর্মটার নাম হচ্ছে ওয়ান ভেহিকেল ওয়ান ফাস্ট্যাগ।
জার্মানি হয়েছে প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি, মানে সব থেকে বড় ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি, প্রথম বলা ভুল, সব থেকে বড় ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি যারা নাকি গাঁজা লিগাল করেছে তাদের দেশে। সাউথ কোরিয়ায় রিসেন্টলি একটা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর রেকর্ড তৈরি করেছে। কিসের রেকর্ড? না, সেই ফিউশন রিঅ্যাক্টরটা একটা টেম্পারেচার তৈরি করেছে, সেই টেম্পারেচারটা প্রায় 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস 48 সেকেন্ড ধরে তৈরি করেছে, এর রেকর্ড। তাহলে সেই রিঅ্যাক্টরটার নাম কি? সেই রিঅ্যাক্টরটার নাম হচ্ছে আর্টিফিশিয়াল সান। ফাইড বা ফিডে নামক একটা সংস্থা আছে যারা মূলত দাবা খেলার সব থেকে বড় প্রতিযোগিতা অর্গানাইজ করে, দাবা খেলার র্যাঙ্কিং তৈরি করে। তো ইন্ডিয়ার নাম্বার 1 দাবা প্লেয়ার বর্তমানে যে, তার নাম হচ্ছে অর্জুন এরিগাইসি, মনে রাখবে। ফোর্বস রিসেন্টলি তাদের সারা পৃথিবীর বিলিয়নিয়ারের যে লিস্ট সেটা পাবলিশ করেছে। তো সেই বিলিয়নিয়ারের লিস্টে দেখা গেছে ইন্ডিয়া থেকে টপ 10-এ একজনই আছেন, তিনি হচ্ছেন মুকেশ আম্বানি, যার র্যাঙ্ক 9। ফোনপে রিসেন্টলি স্টার হেলথ ইন্স্যুরেন্স, একটা মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি, তার সাথে পার্টনারশিপ করেছে যাতে মেডিকেল ইন্স্যুরেন্সের পেমেন্ট অনেক সহজে দেয়া যায়। ফোনপে নেপালের কিছু কোম্পানির সাথেও পার্টনারশিপ করেছে নেপালে ইউপিআই সিস্টেম চালু করার জন্য। ইন্ডিয়ার যে রিনিউয়েবল এনার্জি সেক্টর আছে, সেই এনার্জি সেক্টরে সব থেকে বড় কোম্পানি হিসাবে যার নাম উঠে এসছে, সেই কোম্পানিটার নাম আদানি গ্রিন এনার্জি লিমিটেড। আদানি সব থেকে বেশি সোলার রুফটপ ইনস্টলেশন করেছে আমাদের ভারতে, এবং সেই কারণে আদানি গ্রিন এনার্জি লিমিটেড হচ্ছে ফরমোস্ট প্লেয়ার ইন্ডিয়ার রিনিউয়েবল এনার্জি সেক্টরে। টাটা ইন্টারন্যাশনাল মূলত টাটা গ্রুপের ইন্টারন্যাশনাল মার্কেটিং প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন হোল্ড করে এই গ্রুপটা, টাটা ইন্টারন্যাশনাল। টাটার তো অনেকগুলো গ্রুপ আছে। টাটা ইন্টারন্যাশনালের নতুন এমডি হয়েছেন রাজীব সিংঘল। ইজিপ্টের প্রেসিডেন্ট হিসাবে আবার নির্বাচিত হয়েছেন আবদেল ফতাহ আল সিসি। আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রিসেন্টলি ইন্ডিয়ার প্রথম ক্যান্সারের জিন থেরাপির উদ্বোধন করেছেন। ইন্ডিয়ার যে প্রথম ক্যান্সারের জিন থেরাপি তৈরি হয়েছে তার নাম কি? কার্টি সেল থেরাপি। ইন্ডিয়া ঠিক করেছে যে ইন্ডিয়া তাদের দেশে, অর্থাৎ আমাদের দেশে 2029-30 সালে প্রথম কমার্শিয়াল ক্রুইড অয়েল স্ট্র্যাটেজিক স্টোরেজ প্ল্যান্ট বা পাম্প তৈরি হবে। এই কথাটার মানে কি? মানে এমন একটা স্টোরেজ প্ল্যান্ট, যে স্টোরেজ প্ল্যান্টে স্টোর করা হবে, কি স্টোর করা হবে? কমার্শিয়াল বাণিজ্যিক অপরিশোধিত তৈল, খনিজ তৈল, এবং এটা প্রাইভেটলি তৈরি করা হবে। ডাক্তার মনমোহন সিং, যিনি আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার, তিনি রিসেন্টলি অবসর নেবেন রাজ্যসভা থেকে, খুব তাড়াতাড়ি তিনি অবসর নেবেন রাজ্যসভা থেকে। ফেসবুকের নিজস্ব একটা অ্যালগোরিদম আছে, ফেসবুকের পেরেন্ট কোম্পানির নাম মেটা। সেই অ্যালগোরিদমের মাধ্যমে ফেসবুক কি করে না, দেখে যে কোন নিউজটা সঠিক কোন নিউজটা ভুল। সেই অ্যালগোরিদমকে স্ট্রং করার জন্য মেটা রিসেন্টলি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই এর সাথে একটা পার্টনারশিপ করেছে। ল্যান্ডসেট নামক একটা সংস্থা আছে, তাদের রিপোর্টে দেখা গেছে 1990 থেকে 2021 এই সালের মধ্যে সারা পৃথিবীতে মানুষের গড় আয়ু বেড়েছে 6.2 ইয়ার্স। ইন্ডিয়ার ক্ষেত্রে এই গড় আয়ু বৃদ্ধি হচ্ছে প্রায় 8 বছর। প্যারিস অলিম্পিক হবে 2024-এ, সামার অলিম্পিক। তো সেই প্যারিস সামার অলিম্পিকে ইন্ডিয়া থেকে যে ওয়েট লিফটার পার্টিসিপেট করবেন তার নাম মীরাবাই চানু। আরবিআই রিসেন্ট মনিটারি পলিসি রিপোর্ট পেরিয়েছে। সেই মনিটারি পলিসির কমিটির রিপোর্টে দেখা যাচ্ছে আরবিআই রেপো রেট যা ছিল তাই রেখেছে, অর্থাৎ 6.5%ই রেখেছে। এল নিনোর প্রভাবে জিম্বাবুয়েতে বিরাট বড় একটা খরা চলছে, এবং সেই কারণে জিম্বাবুয়েকে ডিক্লেয়ার করা হয়েছে স্টেট অফ ডিজাস্টার বলে। কিছু বছর আগে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তার যে বন্ধু রাষ্ট্র আছে যেমন বাংলাদেশ, ইউএই,
বাহরিন, মরিশাস এবং ভুটান এই সমস্ত দেশে পেঁয়াজের যে এক্সপোর্ট সেটা বন্ধ করে দিয়েছিল। এই কারণে ওই সমস্ত দেশে পেঁয়াজের দাম খুব বেড়ে গেছিল। কিন্তু গভর্নমেন্ট রিসেন্ট তার মিটিংয়ে ঠিক করেছে যে তাদের দেশে আবার পেঁয়াজ এক্সপোর্ট করবে ইন্ডিয়া। অর্থাৎ গভর্নমেন্ট সেই ব্যান থেকে সরে এসছে, ব্যান তুলে নিয়েছে পেঁয়াজের এক্সপোর্টে। যে প্যারিস অলিম্পিক হবে 2024-এ, সেখানে একজন জুরি মেম্বার ইন্ডিয়া থেকে প্রথম ওমেন তিনি রিপ্রেজেন্ট করবেন। অর্থাৎ ইন্ডিয়া থেকে ফার্স্ট ওমেন জুরি মেম্বার প্যারিস অলিম্পিকে রিপ্রেজেন্ট করছে। তার নাম হচ্ছে বিলকিস মীর, কাশ্মীরের মহিলা তিনি। প্রতি বছর 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে পালিত হয়। এবারের থিম ছিল মাই হেলথ মাই রাইট। গভর্নমেন্টের রিপোর্টে দেখা গেছে সব থেকে বেশি জিএসটি ফাঁকি দিয়েছে যে দুটো সেক্টরের লোকজন বা যে দুটো সেক্টরের কোম্পানি, সে দুটো সেক্টর হলো অনলাইন গেমিং এবং ক্যাসিনো। তারা সব থেকে বেশি জিএসটি ফাঁকি দিয়েছে। জিম্বাবুয়ে তাদের নতুন একটা কারেন্সি লঞ্চ করেছে যেটার নাম জিগ, যেটা একটা গোল্ড ব্যাকড কারেন্সি। গোল্ড ব্যাকড কারেন্সি মানে সোনার দামের সাথে সাথে সেই কারেন্সির দাম ওঠানামা করবে। স্যাম পিত্রোদা রিসেন্টলি তার নতুন বই লঞ্চ করেছেন যেটার নাম দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি। উইপ্রোর নতুন সিইও হয়েছেন শ্রীনিবাস পাল্লিয়া। তোমরা নিশ্চয়ই জানো মালদ্বীপে এসেনশিয়াল গুডস ইন্ডিয়া পাঠাতো, কিন্তু কিছুদিন আগে ইন্ডিয়া ব্যান করেছিল এই গুডস পাঠানোটা মালদ্বীপে। ইন্ডিয়ার মালদ্বীপে রিসেন্ট একটা চুক্তি হয়েছে, সেই চুক্তিতে ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে আবার ইন্ডিয়া আগের বারের মতনই মালদ্বীপকে এসেনশিয়াল গুড সাপ্লাই করবে বা এক্সপোর্ট করবে। ফিনান্স কমিশনের নতুন মেম্বার হয়েছেন মনোজ পান্ডা। রাশিয়া থেকে এর আগে সব থেকে বেশি ক্রুইড অয়েল কিন্তু ইন্ডিয়া, কিন্তু রিসেন্ট রিপোর্টে দেখা গেছে রাশিয়া থেকে সব থেকে বেশি ক্রুইড অয়েল কিনছে চায়না। জন আলফ্রেড টিনিসুট, 111 বছর বয়স, তিনি একটা নতুন রেকর্ড করেছেন। কি রেকর্ড না, তিনি বর্তমানে ওয়ার্ল্ডের ওল্ডেস্ট লিভিং ম্যান, অর্থাৎ সব থেকে বৃদ্ধ বেঁচে থাকা ব্যক্তি পৃথিবী। ইন্ডিয়া ভারতের বাইরে তার প্রথম ওভারসিজ পোর্ট তৈরি করছে ইরানে, চাবাহার পোর্ট, নাম নিশ্চয়ই শুনেছ। ইন্ডিয়া তার সেকেন্ড ওভারসিজ পোর্ট কিন্তু তৈরি করতে চলেছে মায়ানমারে, যে পোর্টের নাম সিতোয়ে পোর্ট। মনে রাখবে, গুরুত্বপূর্ণ নিউজ। ফার্স্ট ওভারসিজ পোর্ট ইন্ডিয়ার চাবাহার পোর্ট, সেকেন্ড ওভারসিজ পোর্ট হচ্ছে সিতোয়ে পোর্ট। অর্থাৎ মায়ানমারে তৈরি হচ্ছে পোর্টটা, তৈরি করছে পুরোটা ইন্ডিয়া, তার কন্ট্রোলটা পুরোটা ইন্ডিয়ার। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ আর ইন্ডিয়া একটা কোলাবোরেশন করেছে। কেন? ইলেকট্রিক ভেহিকেলের যে ব্যাটারি, সেই ব্যাটারি তো শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর সেটাকে আবার কিভাবে রিসাইকেল করে ব্যবহার করা যায় সেই বিষয়ে ইনোভেশনের জন্য। এইচডিএফসি ব্যাংক হচ্ছে লাক্ষাদ্বীপের প্রথম ব্যাংক এবং একমাত্র প্রাইভেট ব্যাংক যারা নাকি ব্রাঞ্চ খুলেছে। অর্থাৎ প্রথম এবং একমাত্র প্রাইভেট ব্যাংক যে লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খুলেছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, কাভারাত্তিতে ব্রাঞ্চ খুলেছে। সিট্রোয়েন হচ্ছে একটা গাড়ি তৈরির কোম্পানি। সিট্রোয়েন ইন্ডিয়ার প্রথম মাল্টিন্যাশনাল কোম্পানি যে নাকি ইন্ডিয়া থেকে এভি বানিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করবে। ইন্ডিয়া থেকে ইলেকট্রিক ভেহিকেল বানিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করবে। রিসেন্টলি কিউএস এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে জেএনইউ সবার প্রথমে। ইউনাইটেড কিংডমের প্রথম ওমেন হাই কমিশনার ইন্ডিয়ায় যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার নাম লিন্ডি ক্যামেরন। এর আগে ইউনাইটেড কিংডমের ওমেন হাই কমিশনার কেউ ইন্ডিয়ায় আসেনি। এবার ওমেন হাই কমিশনার প্রথম যিনি আসলেন তিনি হলেন লিন্ডি ক্যামেরন, অর্থাৎ মহিলা হাই কমিশনার। এর আগে যারা এসেছে তারা প্রত্যেকে পুরুষ। ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্সের রিপোর্টে দেখা গেছে রাশিয়ায় সব থেকে বেশি সাইবার ক্রাইম হয়, ইন্ডিয়ার র্যাঙ্ক বিশ্বের মধ্যে 10th সাইবার ক্রাইমে। ডাব্লিউটিও রিসেন্ট রিপোর্টে দেখা গেছে ডিজিটাল সার্ভিস এক্সপোর্ট, অর্থাৎ ডিজিটাল পরিষেবা দেশ থেকে বাইরে এক্সপোর্ট করা, এই দিকে টপ র্যাঙ্কিং ইন্ডিয়ার। এর আগে সব থেকে বেশি ডিজিটাল সার্ভিস এক্সপোর্ট করতে চায়না, কিন্তু এবার ইন্ডিয়া চায়নাকে ছাপিয়ে গেছে। অশ্বিনী গ্রোভারের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, ভারত পের ফাউন্ডার ছিলেন। সে অশ্বিনী গ্রোভার রিসেন্টলি কিন্তু নতুন আরেকটা ফিনটেক অ্যাপের সাথে যুক্ত হয়েছেন যার নাম জিরো পে।
ওয়ার্ল্ডের সব থেকে বড় রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি হতে চলেছে গুজরাটের খাবড়ায়, তৈরি করছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড। 2023-এ ইন্ডিয়ার যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল সেটা ইন্ডিয়ার স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত সব থেকে বেশি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, তার পরিমাণ প্রায় 648.562 বিলিয়ন ইউএস ডলার। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কে রাখে? আরবিআই রাখে। আরবিআই এর দায়িত্ব থাকে ফরেন এক্সচেঞ্জকে রিজার্ভ করা। সালমান রুশদি রিসেন্টলি তার একটা আত্মকথা প্রকাশ করেছে যার নাম নাইফ। বন্দিতা কাউল পোস্ট ডিপার্টমেন্টের রিসেন্ট সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন। প্রাক্তন আইপিএস অফিসার অনুরাগ কুমার সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর নতুন রেকর্ড তৈরি করেছে 287 রান করে আরসিবির বিরুদ্ধে। কর্ণাটকের পোয়েট মমতাজি সাগর তিনি রিসেন্টলি ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ 2024 এই পুরস্কার পেয়েছেন। লোংতে ফেস্টিভ্যাল কোন স্টেটের ফেস্টিভ্যাল? অরুণাচল প্রদেশের নিশি নামক এক ধরনের উপজাতি আছে যাদের পার্টিকুলার এই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে লোংতে ফেস্টিভ্যাল। ইন্ডিয়ার প্রথম ক্রিকেটের হাইব্রিড পিচ তৈরি হতে চলেছে ধর্মশালা স্টেডিয়ামে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইয়ং গ্লোবাল লিডার নামক একটা অ্যাওয়ার্ড দেয়। 2024 সালে ইয়ং গ্লোবাল লিডার হয়েছেন তিনি হচ্ছেন অদ্বৈত নায়ার। অদ্বৈত নায়ারকে নাইকা বলে একটা ফ্যাশন অ্যাপ আছে, তার কো-ফাউন্ডার। ইন্ডিয়ান গভর্নমেন্ট রিসেন্টলি হর্টিকালচার সেক্টরে সাবসিডি দেওয়ার জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করেছে যেটার নাম সিডিপি সুরক্ষা। অ্যাপেল ক্লিন ম্যাক্স নামক একটা কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে কিসের জন্য? ইন্ডিয়ার 6টা স্টেটে রুফটপ সোলার ইনস্টলেশনের জন্য। WHO রিসেন্টলি নতুন একটা ভ্যাকসিন তৈরি করেছে, মেনিনজাইটিস ভ্যাকসিন, যেটার নাম MEN5CB। সেটা প্রথম যে দেশে চালু হয়েছে সেই দেশের নাম নাইজেরিয়া। 16তম ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট কোথায় হতে চলেছে? আবুধাবিতে। অর্থাৎ পরবর্তীকালে বিশ্বের যে এনার্জি তার ভবিষ্যৎ কি সেই বিষয়ে সামিট। 16তম সামিট হচ্ছে বর্তমানে 2024 সালে আবুধাবিতে হচ্ছে। মেটা তাদের নতুন এআই অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করেছে যেটার নাম মেটা এআই, যেটা যে ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সেটার নাম লামা 3। ইউরোপিয়ান অ্যাস্ট্রোনমাররা রিসেন্টলি আমাদের গ্যালাক্সির সব থেকে বড় স্টেলার ব্ল্যাক হোল ডিসকভার করেছেন যেটার নাম তারা দিয়েছেন BH3। এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড তার নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন নলিন প্রভাত। এশিয়া প্যাসিফিক রিজিয়নে অ্যাসেটের উপর ভিত্তি করে টোটাল অ্যাসেটের উপর ভিত্তি করে টপ 50 ব্যাংকের নাম প্রকাশিত হয়েছে। সেখান থেকে ইন্ডিয়ায় 3টে ব্যাংক স্থান পেয়েছে, এসবিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক। এসবিআই ব্যাংক লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক, এইচডিএফসি ব্যাংক লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক অ্যাসেটের উপর ভিত্তি করে। ব্রাজিলের যে আমাজন ফরেস্ট আছে সেখানে ক্লাউডেড টাইগার ক্যাটের নতুন একটা স্পেসিসে পাওয়া গেছে, নতুন একটা প্রজাতি পাওয়া গেছে। অ্যাস্ট্রোনটিক কন্ট্রিবিউশনের জন্য ভারতে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় যেটাকে বলা হয় আর্যভট্ট অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডটা এবার পেয়েছেন পাভুলরি সুব্বারাও বা পি সুব্বারাও। ফিডে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট বলে একটা টুর্নামেন্ট হয়। ফিডেকে দাবা খেলার প্রতিযোগিতা অর্গানাইজ করে যে সংস্থাটা, সব থেকে বড় সংস্থা বিশ্বের। তো ফিডের একটা টুর্নামেন্ট হয় যেটার নাম ফিডে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট জিতেছে গুকেশ, এবং গুকেশ এই টুর্নামেন্ট জিতে ইয়ংগেস্ট এভার চ্যালেঞ্জার ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ হিসেবে নিজের নাম তুলেছে। গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং রিপোর্ট 2023-এর, অর্থাৎ মিলিটারিতে কে কত খরচা করছে সারা বিশ্বে, সেই গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং রিপোর্টে ইন্ডিয়ার র্যাঙ্ক 4th। মাইক্রোসফট নতুন একটা এআই প্রজেক্ট লঞ্চ করেছে যেটার নাম ভাষা 1। সেই ভাষা 1-এর মাধ্যমে স্টিল ইমেজকে অ্যানিমেটেড ভিডিও তৈরি করে দিচ্ছে মাইক্রোসফট। কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021 মূলত ফিলান্থ্রপিস্টদের দেওয়া হয়। রতন টাটা এই পুরস্কার পেয়েছেন রিসেন্টলি। কুয়েতে ইন্ডিয়ার প্রথম রেডিও ব্রডকাস্টিং চ্যানেল তৈরি হচ্ছে। ভারতের সব থেকে বড় টেম্পল ফেস্টিভ্যাল হয় কেরালায় যেটার নাম থিসুর পুরাম। সেংখিলাং ফেস্টিভ্যাল কোন রাজ্যের ফেস্টিভ্যাল? মেঘালয়ের। প্রতি বছর 24শে এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে বা জাতীয় পঞ্চায়েতি রাজ ডে পালন করা হয়।
ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড বা ইউএনএফপিএ তাদের একটা রিপোর্ট পাবলিশ করেছে, সেখানে বলছে তাদের এস্টিমেট অনুযায়ী ভারতে বর্তমান জনসংখ্যা 1.44 বিলিয়ন। রেজর পে এবং এয়ারটেল পেমেন্ট ব্যাংক দুজনে একসাথে মিলে নতুন একটা ইউপিআই টেকনোলজি তৈরি করতে চলেছে, যেটার নাম হচ্ছে ইউপিআই সুইচ। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রথম ওমেন ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন প্রফেসর নাইমা খাতুন। ডাটা ট্রাফিক কনজামশন রিপোর্টে দেখা গেছে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যে কোম্পানি ডাটা ট্রাফিক কনজিউম করেছে পাবলিক, সেই কোম্পানির নাম রিলায়েন্স জিও। এর আগে ছিল চায়না মোবাইল। চায়না মোবাইলকে হটিয়ে রিলায়েন্স জিও টপ স্থান দখল করেছে সারা পৃথিবীর মধ্যে। আইআরডিআই তাদের রিসেন্ট নোটিফিকেশনে জানিয়েছে মেডিকেল ইন্স্যুরেন্সের কোনো এজ লিমিট নেই। আন্টার্কটিকার একটা ভলকানো রিসেন্টলি খুব নিউজে আসছে, সেই ভলকানোটার নাম কি? ভলকানো মাউন্ট এরেবুস। ইন্ডিয়ার প্রথম এআই বেসড ফিল্ম ইরা, তার ট্রেলার রিসেন্টলি লঞ্চ হয়েছে। এই ছিল গোটা এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। একদম গুরুত্বপূর্ণগুলো বেছে বেছে আমি দিয়েছি, একটাও ফালতু কারেন্ট অ্যাফেয়ার্স আমি এর মধ্যে দিইনি, একটাও ফালতু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে দিইনি। বারবার বলছি, একদম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই আমি এর মধ্যে দিয়েছি। এর থেকে যদি বাদ দিতে চাও দয়া করে সেই চেষ্টা করো না, এর থেকে বাদ দেওয়া যাবে না। একটা দুটো বাদ দিতে পারো, আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের নাম কি, ইজিপ্টের প্রেসিডেন্টের নাম কি, এই কটা, কিন্তু বাদ বাকি কিছুই বাদ দিতে পারবে না তুমি, দুটো তিনটে বাদে। সুতরাং ভালো করে তোমরা পড়ো। এই পিডিএফটা আমি দিয়ে দেবো অ্যাপে, তোমরা পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো করে পড়াশোনা করো।